এইচএসসির রিয়ারেঞ্জের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ কীভাবে তোমরা মুখস্থ না করে বুঝে বুঝে ট্রিক্সের মাধ্যমে অ্যান্সার করতে পারবা, সেই অসাধারণ ট্রিক্সগুলো কীভাবে পরীক্ষায় অ্যান্সার করবা এবং এইচএসসির 26, 27, 28 সালের পরীক্ষার্থীদের জন্য সাজেশন থেকে শুরু করে এবং গুরুত্বপূর্ণ 20টা রিয়ারেঞ্জের বোর্ড প্রশ্ন, অর্থ অনুবাদ সহ প্র্যাকটিস, অর্থাৎ আজকের এক ক্লাসে রিয়ারেঞ্জ নিয়ে আমরা পোস্ট মর্টেম করে দিচ্ছি। দেখো, প্রথমে আমি এখানে রিয়ারেঞ্জের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি যে এখানে আমাদের কোন প্রশ্নগুলো আসলে পরীক্ষায় আসে, কেমন ধরনের প্রশ্নগুলা। যেমন দেখো, ঢাকা বোর্ডে শেখ সাদি, এটা 25 সালের প্রশ্ন। শেখ সাদি গ্রুপ, এরপর দিনাজপুর বোর্ডে আসছে যে গ্রুপ অফ 50 পিপল অ্যাটেন্ডিং সেমিনার। যশোর বোর্ডে আসছে থমাস আলভা এডিসনের। সিলেট বোর্ডে আসছে ফার্মার নিয়ে। রাজশাহী বোর্ডে আবু বেন আদেমের। কুমিল্লা বোর্ডে শেখ সাদি। চট্টগ্রাম বোর্ডে আসছে গ্রোসার অ্যান্ড এ ফ্রুট সেলার। বরিশাল বোর্ডে আসছে গোল্ড নেকলেস। ময়মনসিংহ বোর্ডে আসছে হাজি মোহাম্মদ মহসিন। অর্থাৎ এই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস দ্বারা তোমরা বুঝতে পারবা যে আসলে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে কোন ধরনের রিয়ারেঞ্জ আসে। এগুলা এইচএসসি 25 সাল গেল, এইচএসসির 25 সাল গেল। এরপর 24 সাল দেখো, 24 সাল দেখো। আমরা তোমাদের একেবারে আজকের ক্লাসে দেখো, প্রথমে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ, এরপর কিভাবে রিয়ারেঞ্জগুলো তোমরা অ্যান্সার করবা, কিছু ট্রিক্স দিয়েছি। এরপর হচ্ছে রিয়ারেঞ্জের, এইচএসসি রিয়ারেঞ্জের 26, 27, 28 পরীক্ষার্থীদের জন্য সাজেশন দিয়েছি এবং কিভাবে তোমরা উত্তর করবা। আরও কিছু সুপার ইজি ট্রিক্স আমি বের করেছি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে। এরপর যেই রিয়ারেঞ্জগুলো বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলোর প্রত্যেকটার প্রশ্ন উত্তর বাংলা গল্প শুদ্ধ। মূলত রিয়ারেঞ্জ যে যাই বলুক, যেই ট্রিক্স দিয়ে করা যায়, ট্রিক্স দিয়ে দু চারটা হয়তো তুমি করতে পারবা, কিন্তু মেন জিনিসটা হচ্ছে বাংলা অনুবাদ বোঝা। এজন্য আমি প্রায় এখানে একেবারে প্রায় 20-22টা বোর্ড প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ, এখান থেকে পরে গেলেই তোমরা সর্বোচ্চ কমন পাবা। ঠিক আছে, তাহলে আমি বোর্ড প্রশ্ন বিশ্লেষণটা শেষ করি। এখানে কি বলছে, 2024 সালের এইচএসসির বোর্ডে ঢাকা বোর্ডে জয়নুল আবেদিন, দিনাজপুরে মাদার তেরেসা, যশোর বোর্ডে একক রোস্টেড ডাক ফর হিজ মাস্টার। যে ওটা আর কি, হ্যাঁ, রাঁধুনি তার মালিকের জন্য হাঁস রান্না করছে, বেশি মজা লাগছে, সে নিজে একটা খেয়ে ফেলছে। তখন সে বলতেছে, মালিক বলতেছে একটা কোথায় চলে গেছে, বলতেছে কোথাও যায় নাই, এটা এক পাওয়ালা হাঁস, এই গল্পটা। এরপর AI রাজশাহী বোর্ডে আসছে আবু বিন আদেম। কুমিল্লাতে আবু বিন আদেম, দেখছো আবু বিন আদেম কয়বার আসছে। চট্টগ্রাম বোর্ডে টাস্ট্রিকো। বরিশালে নাসিরউদ্দিন হুজ্জা। ময়মনসিংহে এ লেট অ্যান্ড এ ফেমাস টিচার। এই যে একজন বালক আর একজন জনপ্রিয় শিক্ষক, কোনটা জানো তোমরা? ওই যে এক শিক্ষকের কাছে এক ছেলে জ্ঞান অর্জন করতে গেছে, তখন টিচার বলতেছে যে বলো তো আল্লাহ কোথায় থাকে, তখন ছেলেটা বলতেছে আপনি বলেন আগে আল্লাহ থাকে না কোথায়। তখন এটা দ্বারা তার জ্ঞানের যে গভীরতা এটা বুঝে গেছে। 2023 সালের প্রশ্নে ঢাকা বোর্ডে আসছে ফ্রুট সেলার অ্যান্ড গ্রোসার। দিনাজপুরে দ্য ক্রো অ্যান্ড স্ন্যাক। যশোরে সুলতান যেই তার ট্যাক্স কালেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে, ওখানে মাঝপথে কিছু সোনার কয়েন রেখেছে এবং সবাইকে নাচতে বলছে, একজন ছাড়া আর কেউ নাচতে পারে নাই, ওই গল্পটা আর কি। সিলেট বোর্ডে গ্রাফস অ্যান্ড সোর। রাজশাহী বোর্ডেও গ্রাফস অ্যান্ড সোর আসছে। আচ্ছা, কুমিল্লা বোর্ডে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চট্টগ্রাম বোর্ডে এ লেট অ্যান্ড এ ফেমাস টিচার, অর্থাৎ যেটা আমরা একটু আগে বলছি। চট্টগ্রাম বোর্ডে এ লেট অ্যান্ড ফেমাস টিচার। বরিশালে প্লেটো। ময়মনসিংহে দ্য স্টোরি অফ নাম্বির গল্পটা। 19 সালের ঢাকা বোর্ডে দ্য জাজমেন্ট অফ এ ওয়াইস জাজ। দিনাজপুর বোর্ডে ইন ইংলিশ পোয়েট থট হিজ ফ্রেন্ডস এ গুড লেসন। যশোর বোর্ডে ক্লাইভার অ্যাস্ট্রোলজার, চালাক জ্যোতির্বিদ। ওই যে এক রাজা তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চায়, তো জ্যোতির্বিদ বলছে যে আপনি মারা যাবেন, তখন তারে মৃত্যুদণ্ড দিয়ে দিছে। তখন বলতেছে যে আমি কখন মারা যাবো বলেন তো, বলছে আমার মৃত্যুর 1 সপ্তাহ পর আপনি মারা যাবেন। এই কথা বলার পর রাজা তারে ছাইরা দিছে। এই কাহিনীটা গ্রাফসার সো। ডক্টর কুদরত কুদা। কুমিল্লা বোর্ডে আসছে কাজী নজরুল ইসলাম। চট্টগ্রাম বোর্ডে আসছে হারকিউলিস। বরিশাল বোর্ডে আসছে আব্রাহাম লিঙ্কন। এরপর 2018 সালে তো তোমরা জানো 2 বোর্ডের প্রশ্ন হয়েছে, একটা হইল ক সেট আর একটা হইল খ সেট। একটা ক সেট আর একটা খ সেট। একটা আসছে নেলসন ম্যান্ডেলা আর একটা আসছে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে, এটা ক সেট আর এটা ক সেটের। 2017 সালে এসে ঢাকা বোর্ডে সুলতান যেটা ট্যাক্স কালেক্টর সেটা আসছে।
দিনাজপুর বোর্ডে নেপোলিয়ান, যশোর বোর্ডে ওই যে অ্যান্টিলিজেন ল্যাট, রাজশাহী বোর্ডে নোবেল প্রাইজ অর্থাৎ আলফ্রেড বার্নার্ড নোবেল নিয়ে, কুমিল্লা বোর্ডে অ্যারিস্টটল অ্যান্ড প্লেটো নিয়ে, চট্টগ্রাম বোর্ডে কানজাহান আলীকে নিয়ে, সিলেট বোর্ডে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে নিয়ে, বরিশাল বোর্ডে এস সুলতান। তাহলে তোমরা এখান থেকে বুঝছো যে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো ওরা রিপিট করে। দ্বিতীয় বুঝছো যে কিছু স্পেসিফিক টপিকস বারবার দিচ্ছে, ট্যাক্স কালেক্টর, ল্যাট, তারপর হচ্ছে যে আবু বিন আদেম, ঠিক আছে, কিছু স্পেসিফিক টপিকস বারবার দিচ্ছে। তাহলে এই জিনিসটা দ্বারা তোমরা খুব সহজেই বুঝতে পারছো যে আসলে এসএসসির রিয়ারেঞ্জ কেমন হয়। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এসএসসির রিয়ারেঞ্জগুলো কীভাবে তোমরা বোর্ড পরীক্ষায় অ্যান্সার ট্রিক্স অনুযায়ী বের করবা এবং কীভাবে অ্যান্সার করবা এবং সাজেশনগুলো কী কী। ধরো আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে কিছু ট্রিক্স শেখাবো, এগুলো তোমরা যারা খুব ক্রিটিক্যাল থিঙ্কিং করো তোমরা 2-4-5টা এখান থেকে বের করতে পারবা। তবে মেন কাজটা হচ্ছে ওই রিয়ারেঞ্জের গল্পটা অর্থসহ অনুবাদসহ তোমার যেন মনে থাকে। প্রথমে সাধারণত দেখি যে আমরা ওই ব্যক্তির নাম থাকে না, ওই ব্যক্তির নাম থাকে কাজী নজরুল ইসলাম, নেলসন ম্যান্ডেলা, আবু বিন আদেম, অথবা ওয়ান্স, ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, ঠিক আছে না, এ ধরনের প্রথমে থাকে। দ্বিতীয়টাতে দেখবে যে তার জন্ম তারিখ, জন্মসাল। তৃতীয়টা দেখবে যে তার পরিবার সম্পর্ক তথ্য, তার বাবা মা কখন মারা গিয়েছে। চতুর্থত তার শিক্ষা জীবন, এসএসসি এইচএসসি কোত্থেকে পাশ করছে, ছোটোবেলা কোথায় কাটিয়েছে। 5 নাম্বার সে হচ্ছে কোন প্রতিষ্ঠানে চাকরি করতো, সে কী কী কাজ করেছে। এরপর 6 নম্বরে তার জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, স্মরণীয় কিংবা আনন্দদায়ক কিংবা দুঃখজনক। 7 নম্বর হচ্ছে সে কোনো বই লিখেছে কিনা, পুরস্কার পেয়েছে কিনা, কোনো আবিষ্কার করেছে কিনা কোনো জিনিস। 8 নম্বর হচ্ছে রিওয়ার্ড। 9 নম্বর হচ্ছে মৃত্যু সম্পর্কিত। 10 নম্বর হচ্ছে তাকে আমরা স্মরণ করি। সহজ ট্রিকটা হচ্ছে এটা: নেম, বার্থ, ফ্যামিলি, এডুকেশন, ক্যারিয়ার, ইভেন্টস, কন্ট্রিবিউশন, রিওয়ার্ড, ডেথ, কনক্লুশন। এভাবেই সাধারণত আমাদের ব্যক্তিকেন্দ্রিক রিয়ারেঞ্জগুলো হয়ে থাকে। আর কিছু আছে যে ভাবমূলক বা বর্ণনামূলক, এটা কিন্তু এই এইচএসসি রেঞ্জে বলতে গেলে একটাও আসে না এই ধরনেরগুলো। সবগুলো পাইছি আমরা এইচএসসি রেঞ্জে ব্যক্তিকেন্দ্রিক। আমি তো তোমাদের অ্যানালাইসিস করে দেখাইছি। প্রথমে ওই গুণটা আসে, গুণটা কাকে বলে, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ অনেস্টি, হোয়াট ইজ বিউটি। এরপর তার ভালো দিক, খারাপ দিক কেমন, এটা সমাধানের উপায়, শেষ কথা বা উপসংহার, এ ধরনের কিছু বিষয় আছে। তবে আমি তোমাদেরকে বলছি এগুলা অর্থসহ অনুবাদসহ গল্পটা তোমরা মুখস্থ রাখবা। এরপর দেখো তোমরা যারা এখন 26, 27, 28 আছো, তোমাদের জন্য আমি জাস্ট 15টা সাজেশন দিয়েছি। এটা মেনলি এখন 26, 27টা দেখে যাও। 28-এর জন্য সামনে তো আরও অনেক সাজেশন আসবে যেহেতু তোমাদের পরীক্ষা দেরি আছে। দ্য মাস্টার অ্যান্ড দ্য কক, বুদ্ধ অ্যান্ড দ্য 4 উমেন, জয়নুল আবেদিন, কাজী নজরুল ইসলাম, দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড দ্য সুলতান, টাস্টিকো, আবু বিন আদেম, কিং সোলোমন, মাদার তেরেসা, এ টিচার অ্যান্ড এ ল্যাড, নাসিরুদ্দিন হুজা, আলেকজান্ডার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হাজি মোহাম্মদ মহসিন, অ্যাস্ট্রোলজার। এই 15টা এবারে 26, 27 পরীক্ষার্থীদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। যারা 26-এর বোর্ড পরীক্ষা দিচ্ছ, 27-এর ফার্স্ট ইয়ারের পাস্ট পেপার পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিবা তাদের জন্য। তো এই 15টা প্রত্যেকটা আমি এখন এখানে বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। রিয়ারেঞ্জ অ্যান্সার করবা 3 ভাবে। দেখো, একটা হইল তুমি 1, 2, 3 দিয়ে 10 পর্যন্ত লিখে ফেলবা, বি, সি, এফ এভাবে। অথবা টাইপ 2 হচ্ছে বি প্লাস, সি প্লাস, এ প্লাস, জি প্লাস এভাবে। অথবা টাইপ 3 হচ্ছে ধরো প্রথমে উত্তর যদি 2 হয় তাহলে 2 দিবা, এরপর 1 হলে 1 দিবা, এরপর 5 হলে 5 দিবা, এরপর 8 হলে 8 দিবা, এভাবে। ঠিক আছে? তাহলে 1, 2, 3 ভাবে উত্তর করতে পারবা। ঠিক আছে? এবার আসো, তোমাদের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমি আরও কিছু সুপার ইজি ট্রিক্স দিয়েছি, অর্থাৎ আজকের রিয়ারেঞ্জের একেবারেই পোস্টমর্টেম। সাধারণত প্রথমে ওয়ান্স আপন এ টাইম, ওয়ান ডে, এ ওয়াস, ওয়ান্স দিয়ার, ওয়ান্স আপন এ টাইম, লং এগো, এগুলো থাকে। দ্বিতীয় সেন্টেন্সে ওটা যদি ক্রো, ফক্স, কিং, ফার্মার নিয়ে হয়, দ্বিতীয় সেন্টেন্সে ওটার প্রনাউন থাকে ক্রো, ফক্স, কিং, ফার্মার, এই কথাটা। এরপরের সেন্টেন্সে হি ওয়াজ থার্স্টি, হি ওয়াজ হাংরি, দেয়ার ওয়াজ এ প্রবলেম সেন্টেন্সগুলো থাকে। 4 নম্বর হলো অ্যাকশন সিকোয়েন্স খেয়াল করো। দেন থাকে, আফটার দ্যাট থাকে, সো থাকে, অ্যাট লাস্ট থাকে, এগুলো দিয়ে বাকি অংশ সাজাও। এরপর প্রনাউন দেখো, ওটা যদি ব্যক্তি হয় তাহলে হি অথবা সি হবে, একজন হলে, মেয়ে হলে সি, ছেলে হলে হি, বস্তু একটা হলে ইট, অনেকগুলো হলে দেয়। আগে ক্যারেক্টার ইন্ট্রোডিউস করবা, কেমন? একেবারে সবার শেষে এসে সো এই শুটগুলো দেখা যায়, কেমন? তাহলে দেখো তোমাদের
রিঅ্যারেঞ্জের এসএসসি রিঅ্যারেঞ্জের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস কীভাবে উত্তর করতে হবে সেই ট্রিক্স সাজেশান পরীক্ষার খাতায় উত্তর কীভাবে লিখবা সেটাও বলে দিয়েছি, কিছু সুপার ইজি ট্রিক্সও বলে দিয়েছি। এখন দেখো তোমরা এই রিঅ্যারেঞ্জের প্রশ্ন উত্তর বাংলা অনুবাদ সহ দিয়ে দিয়েছি। কেমন? আমি তোমাদের দু একটা পড়াই দিব, তোমরা বাসায় পড়ে ফেলবা এই শিটটা নিয়ে। আমাদের একটা ফ্রি একটা এইচএসসি স্পেশাল ইংলিশ কোর্স একেবারে ফ্রি, যেটা আমরা অফলাইনে 10,000 টাকা দিয়ে পড়াই, সেটা অনলাইনে প্রথম 500 জনের জন্য আমরা একেবারে ফ্রি করে দিয়েছি। সেখানে আমরা এই ক্লাসগুলো করাবো, এই পিডিএফগুলো তাদেরকে ফ্রিতে দিয়ে দিব। তোমরা যদি সেখানে ভর্তি হতে চাও একেবারে ফ্রিতে, আমাদের কিছু শর্ত আছে, সেগুলো আমাদের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখেই তোমরা কী করে ফেলতে পারবা, ভর্তি হয়ে যেতে পারবা। প্রথমে দেখো জয়নুল আবেদিন। আমরা বলেছিলাম, আমি তোমাদের প্রথম টিক্স বলেছিলাম, ব্যক্তি নিয়ে আসলে তার নামটা আগে থাকে, অথবা ওয়ান ডে ব্যক্তির নাম, এগুলো সবার আগে থাকে। জয়নুল আবেদিন জন্মগ্রহণ করেছে কিশোরগঞ্জ জেলার একটি গ্রামে 1914 সালে। হিজ ফাদার, তার বাবা তমিজউদ্দিন, বলেছে না এরপর ফ্যামিলি নিয়ে আসবে, দেখছো প্রথমে তার নাম এরপর তার ফ্যামিলি নিয়ে দ্বিতীয় নম্বরে। তার বাবা তমিজউদ্দিন ছিল একজন পুলিশ অফিসার। এরপর জয়নুল আবেদিন ওয়াজ সাজ এ পার্সোনালিটি হু এনরিচড আওয়ার কালচার। জয়নুল আবেদিন এমন একজন ব্যক্তিত্ব যে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। যে নাম্বার, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, তিনি ছিল একজন মহান শিল্পী। হু ওনস নেম অ্যান্ড ফেম, যিনি নাম সুনাম অর্জন করেছে। ফর হিমসেলফ অ্যান্ড হিজ কান্ট্রি, তার জন্য এবং তার দেশের জন্য। এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছিল। তাহলে প্রথমে কত বললাম? ই, এরপরে বললাম এস, এরপরে বললাম বি, এরপরে এফ। আচ্ছা, এফ না বলে আমরা যে বলে ফেললাম, এরপরে এফ। দ্য গ্রেট পার্সোনালিটি ইজ এ পার্সন হু কন্ট্রিবিউটেড ফর হিজ কান্ট্রি অর দ্য পিপল, যে দেশ এবং দেশের জন্য সুনাম অর্জন করেছে। এরপর আমাদের যে নাম্বার, হি ওয়াজ এ গ্রেট আর্টিস্ট, তিনি মহান শিল্পী। হু ওনড নেম অ্যান্ড ফেম, তিনি নাম সুনাম অর্জন করেছে। হিমসেলফ, নিজেরও এবং দেশের জন্যও। সি নাম্বার, দ্য আর্টিস্ট, এই মহান শিল্পী, ডিড নট লাইক দ্য হার্ড রুলস অফ স্কুল, স্কুলের কঠিন ধরা বাধা নিয়ম সে পছন্দ করতো না। এরপর আই নাম্বার, সো অ্যাট দ্য এজ অফ 15 বছর বয়সে সে কলকাতা গিয়েছে এবং সেখানে কলকাতা আর্ট কলেজে, সরকারি আর্ট কলেজে ভর্তি হয়েছে। ঠিক আছে। এরপর জি নাম্বার, হি ড্রিউ দ্য পিকচার্স অফ দ্য ফ্যামিন, সে দুর্ভিক্ষের ছবি এঁকেছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের, গট হিউজ রেপুটেশন, এবং অনেক সুনাম অর্জন করেছে। এরপর এ নাম্বার, ফর দিস, এই কারণে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড গোল্ড মেডেল ইন অল ইন্ডিয়া, সর্বভারতীয় স্বর্ণপদক সে পেয়েছে। এরপরে ডি নাম্বার, মারা যাওয়ার খবর তো সবার শেষেই থাকবে, এটা তো সবাই পারবা। সে মারা গিয়েছে 28 মে 1974 সালে ঢাকায়। তাহলে দেখো, যত ট্রিক্সের কথা বলি না কেন, মেন কথাটা হচ্ছে তুমি ওই গল্পের, সেই মানুষটার বাংলা অনুবাদ গল্পটা তোমার মনে আছে কিনা। ঠিক আছে। এই ধরনের আমরা এখানে যতগুলো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সাজেশনের জন্য গুরুত্বপূর্ণ সব কিছু প্রশ্ন উত্তর বাংলা অনুবাদ সহ এখানে দিয়ে দিয়েছি। আমাদের যে ফ্রি এইচএসসি স্পেশাল ইংলিশ কোর্স চলতেছে, সেখানে ভর্তি হয়ে গেলেই তোমরা এই অসাধারণ পিডিএফগুলো সবাই পেয়ে যাচ্ছ। তাহলে বলবা আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা, আমাদের লাইক কমেন্ট শেয়ার করবা, এবং কমেন্টে জানাবা তোমাদের আর কোন কোন টপিক্সে ক্লাস লাগে, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তোমরা যদি একটু উপকৃত হও, আমাদের চ্যানেলটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে। মানিক্স ইংলিশ লাভার্সের পক্ষ থেকে আসসালামু আলাইকুম।